ভারতের লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও সহিংসতা দূর করে নারী ক্ষমতায়নের জোর দেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে প্রেসিং উইমেন্স ইস্যুস মেন্টাল বিং অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক শিরোনামে দুদিনব্যাপী জাতীয় সেমিনারের সূচনা হলো আগরতলার মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয় রবীন্দ্র হলে। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সমাজের সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য ও সহিংসতা দূর করে নারীদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে নানান উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। মহিলাদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি প্রতিদিন ঘরে বাইরে জীবন যুদ্ধের মাঝে তাদের মানসিকভাবে শক্তিশালী রাখার জন্য নানা রকম সচেতনতামূলক সভা ও কর্মশালার আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার আগরতলা মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের রবীন্দ্র হলে শুরু হলো প্রেসিং উইমেন্স ইস্যুস মেন্টাল বিং অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক শিরোনামে দুদিনব্যাপী জাতীয় স্তরের সেমিনার। কেন্দ্রীয় সরকারের PM উষা প্রকল্পের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই সেমিনারের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেমিনারের সূচনা করার পর বিভিন্ন ক্ষেত্রের কৃতি পড়ুয়াদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন রাজ্যপাল। তারপর বক্তব্য রাখতে গিয়ে প্রাচীনকাল থেকে ভারতবর্ষের সমাজ ও সংস্কৃতিতে নারীদের কতটা গুরুত্ব ও তাৎপর্য ছিল তার বর্ণনা করেন। রামায়ণ ও মহাভারতের উদাহরণ দেন। বলেন, সে সময় নারীদের এতটাই সম্মান জানানো হতো যে তাদের নাম আগে উচ্চারিত হতো, যেমন সীতারাম, রাধাকৃষ্ণ ও পার্বতীর পরমেশ্বর। তেমনি নারীদের মধ্যে আমাদের মধ্যে চিরন্তন শক্তির প্রতীক হিসেবে পূজিত হন দেবী দুর্গা, লক্ষ্মী ও কালী। নারীরা প্রাচীনকাল থেকে ভারতীয় সমাজ শুধুমাত্র ঘরে রান্নার কাজ করার মধ্যেই আবদ্ধ থাকেননি। সমাজের সর্বক্ষেত্রে তারা বিচরণ করতেন। দেশের স্বাধীনতা আন্দোলনের সময়ও ভারতের নারী শক্তির ক্ষমতা প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। আজ 140 কোটির ভারতবর্ষকে যদি বিকশিত ভারত বানাতে হয়, তাহলে দেশের জনসংখ্যার অর্ধেক শতাংশ মহিলাদের সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। না হলে বিকশিত ভারতের স্বপ্ন কল্পনাতেও পূরণ হওয়ার সম্ভাবনা নেই। দেশের উন্নয়ন যুগে মহিলাদের সমান অংশগ্রহণই ভারতের বিশ্বগুরু হওয়ার স্বপ্নকে পূরণ করতে পারে। তাই নারীদের উন্নতির মাধ্যমে দেশের উন্নতির রূপরেখা তৈরি করেছে সরকার। कल्चरल इसमें अपन कभी भी रामायण महाभारत इतिहास इसमें देखे तो स्त्री का नाम पहले लेते हैं, उसको वो रेस्पेक्ट देते हैं। जैसा सीताराम, राधा कृष्ण, पार्वती परमेश्वर, ऐसे अपन अपना कल्चरल में ही स्त्री का एक महत्व, उनका नाम पहले बोल के ही बाद में हस्बैंड का नाम बोलते हैं। वैसे ही पौरुष में, फेरोशियस में अपन अपने पास है दुर्गा, लक्ष्मी, हाथ में शूल रहता है, कर्क रहता है। तो ये अपन अपने कल्चर में महिला खाली घर के पकाने वाले नहीं है, जरूरी है तो वो कहाँ तक भी जाने के लिए तैयार है। अभी मैं पहले ही बोला हूँ, फ्रीडम स्ट्रगल है। बाकी के जगह जैसा झांसी रानी अपन सुनते हैं, तो वैसे ही अभी अपना देश विकसित भारत बनना है। 140 करोड़ पॉपुलेशन में 50% वुमेन, इनको अगर आगे नहीं लेके जाते तो देश आगे जाना सोचना भी ये गलत होता है। तो वुमेन्स प्रोग्रेस इज नेशनल प्रोग्रेस। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দুদিনের এই সেমিনারের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, এই সেমিনারের পর এতে অংশ নেওয়া প্রতিনিধিদের একাডেমিক স্কোরে কোনো তফাৎ হবে না, কিন্তু আগরতলায় মহিলাদের জীবনের উপর অনেকটাই প্রভাব পড়বে, যা আগামী দিনে ত্রিপুরার প্রত্যন্ত প্রান্তের পাশাপাশি সমগ্র ভারতে ছড়িয়ে পড়বে। तो ये अपन अपने कल्चर में महिला खाली घर के पकाने वाले नहीं है, जरूरी है तो वो कहाँ तक भी जाने के लिए तैयार है। अभी मैं पहले ही बोला हूँ,
নারীদের যথার্থই অর্ধেক আকাশের অধিকারী বানিয়ে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছে ভারত। আর সেই লক্ষ্য পূরণের জন্য নানান প্রকল্প চালুর পাশাপাশি আয়োজন করা হচ্ছে এই ধরনের সচেতনতামূলক সেমিনার বা কর্মশালার। মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয় রবীন্দ্র হলে আয়োজিত দুদিনের সেমিনার নারী ক্ষমতায়নের লক্ষ্যে শুরু হওয়া সেই মহৎ কর্মকাণ্ডে সামান্য হলেও অবদান রাখতে পারবে বলে আশাবাদী আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।